ভাইজানও বললেন, এটাই কি এগুলো বন্ধ হওয়া হোক, এগুলো বন্ধ করা উচিত। আপনি কারণ আইএসএফের দায়িত্বে আছেন না সাধারণ মানুষের আন্দোলনে আছেন? আমি এখানকার মেম্বার এই পার্টির, এবং পদের যদি কথা বলেন সেটা সময়ে দেখে নেবেন, খবর পেয়ে যাবেন নিজের মুখে। কলকাতার মেম্বার। এবং আপনাকে আমাকে আজকের বিষয়টা বারে বারেই ঘটে চলেছে, এবং আজকে আমরাও বাধ্য হয়েছি বলতে। একটা তো প্ল্যাটফর্ম চাই, নাহলে আমাদেরও সকলের ভয় আছে। আর আজকালকার যা সমাজ আর যে মানে আমাদের যে প্রশাসন বলুন, আর আজকে এই ভারতবর্ষে যে বলে যে গণতান্ত্রিক ভারতবর্ষ, আর গণতান্ত্রিক কিছু নয়। কারণ কি, যে বলবে সেই শেষ হবে। আর আজকে যে বিজেপি সরকার যেভাবে মুসলিমদের ওপর টর্চার করছে, দলিতদের ওপর অত্যাচার করছে, আজকে যদি দেখা যায় যে এই দেশটা যখন স্বাধীন হয়েছিল, তারা কিন্তু কেউ কখনো কিন্তু একা কোনো জাতি ধর্ম কিন্তু একা এখানে দেশ স্বাধীন করে যায়নি। সকল মানুষ, দেশটা যতটা রামের ততটাই রহিমের, ততটাই শিখের ততটাই ঈসাইয়ের। তাহলে আজকে কেন এইভাবে আজ এই ভারতবর্ষে এইভাবে খুন হবে? প্রতিটা পদক্ষেপে আজকে মানুষদের মারা হচ্ছে। আর 75 বছর বয়সী একটা বয়স্ক মানুষকে ট্রেন থেকে তাকে ফেলে পর্যন্ত দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। কিভাবে পিটিয়েছে? কেন? আজকে শুধু রামরাই ভারতকে স্বাধীন করেছিল? আজকে রামরাই শুধু ভারতকে তারা নিয়ে এসেছে এই জায়গায়? কখনোই নয়। এখানে রাম, রহিম, শিখ, ইসাই প্রত্যেকে বলিদান দিয়েছে, তবে আজকে সবার রক্তে রাঙায় আজকে এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে। আজকে দুঃখের বিষয়, এই স্বাধীন দেশে আমরা স্বাধীন হয়েও পরাধীন মানুষ আমরা, যেখানে আমাদের আবার বেশি কিছু বলা যায় না। যে বলবে তারই ঘাট ধরা হবে, আর যেখানে অন্যায় করবে তাদেরকে প্রমোশন দিয়ে তুলে দেওয়া হবে, যারা অন্যায় করবে তাদের ধামাচাপা দেওয়া হবে, যারা অন্যায় করবে তাদেরকে ভোটের সময়, ইলেকশনের সময় টিকিট দেওয়া হবে। তো সেই জন্য আমাদের যেগুলো গণ আন্দোলন, আমরা সাধারণ মানুষ, আমরা আন্দোলনের মাধ্যমে আমরা আন্দোলন করেই আজকে আমরা কিন্তু দেশ স্বাধীন হয়েছিল যখন, আজ আমরাও সেই পথই অবলম্বন করেছি। তাই জাতি বর্ণ নির্বিশেষে গ্রামে গঞ্জে, অলিতে গলিতে, দেশ বিদেশ প্রত্যেক জায়গায় যেমন আওয়াজ উঠেছে, আওয়াজ উঠবে, এবং যতদিন না এটার আমরা বিচার পাই ততদিন পর্যন্ত এই আন্দোলন আমাদের চলবে। হরিয়ানা রাজ্যের সরকারকে, যেখানে আমার ভাই সাবির মল্লিককে মিথ্যা অভিযোগে গোরক্ষকরা নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। আমরা দেখেছি এর আগেও আফরাজুলকে হত্যা করা হয়েছে, পেহলু খানকে হত্যা করা হয়েছে। এমনভাবে বাংলার বিভিন্ন যারা পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজ করছে তাদের উপরে অত্যাচার নামিয়ে আনা হচ্ছে। কিন্তু এখানে যে রাজ্যগুলোতে অত্যাচার হচ্ছে তার বেশিরভাগটাই বিজেপি শাসিত রাজ্য। এখানে পশ্চিমবঙ্গের বিজেপির যে সমস্ত লিডাররা এখানে আছে, পশ্চিমবঙ্গে অনেক লম্বা গলা করে তারা আওয়াজ করে পশ্চিমবঙ্গের গণতন্ত্রের জন্য, পশ্চিমবঙ্গের মানুষের শান্তির জন্য। কিন্তু তাদের শাসিত রাজ্যে আজকে যেভাবে মানুষকে হত্যা করা হচ্ছে, বিশেষত সংখ্যালঘুদের উপরে যে নির্যাতন করা হচ্ছে, ভারতবর্ষের লজ্জা। আমরা সাথে সাথে একটা কথা এখান থেকে বলতে চাই, যেখানে যে রাজ্যগুলোতে আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যিনি মুসলিমদের মসিহা বলে নিজেকে দাবি করেন, তিনি আছেন বলে মুসলিমরা এখানে বেঁচে আছে, মুসলিমরা এখানে শান্তিতে আছে। এই যে তিনি ফতোয়া জারি করেন, এইভাবে তিনি মানুষের মধ্যে তার ভাবাবেগকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেন। সেই মুখ্যমন্ত্রী আজকে কয়েকদিন হয়ে গেল সাবির মল্লিককে সেখানে কোনো পিটুনিতে হত্যা করা হলো, কিন্তু মুখ্যমন্ত্রী কোনো তার মুখ থেকে কোনো আমরা শব্দ শুনতে পেলাম না, একটা নিন্দাজনক কথা তার মুখ থেকে আমরা শুনতে পেলাম না। তাই আমরা এখান থেকে বলতে চাই, এই মুখ্যমন্ত্রীকে আমরা সেম জানাতে চাই এই সভা থেকে। বন্ধুগণ, আজকে মমতা ব্যানার্জি সরকার পশ্চিমবঙ্গে আছে, তিনি আজকে সংখ্যালঘুদের আবেগ নিয়ে মানুষের সঙ্গে কাজ করছে। সংখ্যালঘুদের আবেগ, সংখ্যালঘুদের ভোটটা তার দরকার, কোথায় কি হলো তার কোনো আসে যায় না। মানুষ সেখানে মরল কি, মানুষ সেখানে বাঁচল কি, এটা তো না তার কোনো খেয়ালের মধ্যে নেই। তিনি চায় সংখ্যালঘুদেরকে
ইনশাআল্লাহ মাশাআল্লাহ একটু মাথায় হাত বুলিয়ে এইভাবে তিনি মুসলিম ভোট ব্যাংকে মুসলিমদেরকে সংখ্যালঘুদেরকে ভোট ব্যাংক হিসাবে তিনি ধরে রাখতে চান। কিন্তু আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই অবস্থান বিক্ষোভের মধ্যে জানিয়ে দিতে চাই, মুখ্যমন্ত্রী যদি সত্যিকারের দরদি হতো তাহলে সাবির মল্লিককে যে হরিয়ানা সরকার পিটিয়ে মারল, সেখানে বাংলার এখান থেকে কোনো তদন্তকারী টিমকে সেখানে পাঠানো হলো না কেন? এ জবাব মুখ্যমন্ত্রীকে আজকে এখান থেকে দিতে হবে, আমরা সে দাবি তুলছি। মুখ্যমন্ত্রী যদি সংখ্যালঘুদের এত দরদ, তার বাংলার শ্রমিকদের প্রতি যদি দরদ থাকতো, তাহলে কেন হরিয়ানা সরকারের বিরুদ্ধে তিনি কোনো পদক্ষেপ নিলেন না? এ আওয়াজ আজকে আমরা এ মঞ্চ থেকে তুলছি। ধিক্কার জানাই বাংলার মুখ্যমন্ত্রীকে, যিনি আজকে সংখ্যালঘুদের আবেগ নিয়ে খেলা করতে চান। আমরা ধিক্কার জানাচ্ছি তার মানসিকতাকে। সাথে সাথে পশ্চিমবঙ্গ জুড়ে যে ভয়ানক একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, দিকে দিকে যেমনভাবে একের পর এক হত্যা এই পশ্চিমবঙ্গে সংঘটিত হচ্ছে, খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, যারা এখানে চলছে, এই বাংলাটা আজকে খুনিদের রাজত্ব শুরু হয়েছে। আজকে ধর্ষকদের ভূমি তৈরি হয়েছে, ধর্ষকরা এখানে নির্বিবাদে চলতে পারে, খুনিরা এখানে নির্বিবাদে চলতে পারে। এই বাংলার মুখ্যমন্ত্রী তিনি দেখেও কোনো কিছু দেখেন না। আজকে পশ্চিমবঙ্গে এই যে একের পর এক খুন, একের পর এক ধর্ষণ, এই হত্যা একের পর এক এই হয়ে যাচ্ছে কেন? বন্ধুগণ, আপনাদেরকে মনে রাখতে হবে, পশ্চিমবঙ্গের যিনি পুলিশ মন্ত্রী, যিনি আজকে পশ্চিমবঙ্গের আইন মন্ত্রী আছেন, এই পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী, আইনমন্ত্রী, তাদের দায়িত্ব ছিল যদি কোনো অন্যায় ঘটে সেই অন্যায়ের তদন্ত করে সাথে সাথে তার শাস্তির ব্যবস্থা করা। কিন্তু একের পর এক পশ্চিমবঙ্গে একের পর এক সংখ্যালঘুদের উপরে এবং সংখ্যাগুরু নির্বিশেষে সবার উপরে যে অত্যাচার হচ্ছে, যে খুন, হত্যা, গুম ইত্যাদি যেগুলো হয়ে চলেছে, এই মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর যে সমস্ত পোশাক পুলিশগুলো আছে, আমি তাদেরকে এই মন থেকে একটা ভাষা ব্যবহার করতে চাই। কিছু পুলিশ আছে যারা সত্যিকার অর্থে ভালো, আর কিছু পুলিশ অফিসার আছে যারা মমতা ব্যানার্জির দালালি করছে। সেই সমস্ত পুলিশ অফিসারগুলো আজকে এই খুনি, ধর্ষক, অত্যাচারীদেরকে তাদের সাথে টাকার বিনিময়ে রফা করে তাদের শাস্তিকে মকুব করে দিচ্ছে। আজকে মুখ্যমন্ত্রী তার কানে খবর থাকা সত্ত্বেও তিনি কোনো পদক্ষেপ না নেওয়ার জন্য দিনের পর দিন এই অত্যাচার বেড়ে চলেছে। বন্ধুগণ, তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মনে করে আমাদেরকে ঘরে বসে থাকলে হবে না। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মনে করে আমাদেরকে সোশ্যাল মিডিয়া শুধু অ্যাক্টিভ থাকলে হবে না, আমাদেরকেও রাস্তায় নামতে হবে। তারই প্রতিরূপ হিসাবে আমরা আজকে গান্ধী মূর্তির প্রদেশে দাঁড়িয়েছি। আমরা এখান থেকে শপথ নেব, আমার ভাই সাবির মল্লিককে যারা হত্যা করেছে, পশ্চিমবঙ্গ সরকার অবিলম্বে